আজকে আলোচনার বিষয় ডিস্টেন্স অ্যান্ড টাইম গ্রাফ। ডিস্টেন্স অ্যান্ড টাইম গ্রাফ। এই এসটি লেখচিত্রে মনে করো এই একটা এস আর টি। এসটি লেখচিত্রের নতিকে আমরা এম সাইন দিয়ে প্রকাশ করি। নতি হচ্ছে ট্যান থিটা। এসটি লেখচিত্রের নতি কী নির্দেশ করে হচ্ছে বেগ। এসটি লেখচিত্রের নতি নির্দেশ করে বেগ অর্থাৎ ভেলোসিটি। অতএব এখন আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে এই এসটি লেখচিত্রটা কেমন হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, নতি মিস ট্যান থিটা। এখন যদি থিটা জিরো হয়, এসটি লেখচিত্রে আমি মনে করো যে কোনো একটা লেখচিত্র, মনে করো ওয়াই আর এক্স লেখচিত্র নিলাম। ওয়াই এক্সের লেখচিত্রের নতি হচ্ছে কী নির্দেশ করে? ট্যান থিটা। থিটা যদি জিরো হয় তার মানে কি নতি জিরো হয়ে যাবে। আর নতি জিরো মানেই সেই এক্স অক্ষে করে ছেদ করবে না, সেই এক্স অক্ষের প্যারালাল লেখা হবে। কারণ এখানটায় এম ইকাল টু জিরো, নতি জিরো, তার মানে থিটা ইকাল টু জিরো। অর্থাৎ এই রেখাটি এক্স অক্ষকে ছেদ করবে না। দ্বিতীয়ত, ট্যান থিটা যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ট্যান থিটা কনস্ট্যান্ট মানে থিটা কনস্ট্যান্ট। থিটা অর্থাৎ নতি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কেমন হবে? এই রকম হবে। কারণ কি, মনে করো কোনো একটা সময়ে কণাটি এই বিন্দুতে রয়েছে, পি বিন্দুতে। তারপর এই পথে যেতে যেতে সে একটা সময় কিউ বিন্দুতে গেছে। পি বিন্দুতে স্পর্শক টানলে বা কিউ বিন্দুতে স্পর্শক টানো না কেন, সে এক্স অক্ষকে থিটা করেই ছেদ করবে। অর্থাৎ পি বিন্দুতে স্পর্শক সে এক্স অক্ষকে থিটা কোণে ছেদ করবে, কিউ বিন্দুতে স্পর্শক সে এক্স অক্ষকে থিটা কোণে ছেদ করবে। তার মানে হচ্ছে থিটা কনস্ট্যান্ট, আর থিটা কনস্ট্যান্ট মানে ট্যান থিটা কনস্ট্যান্ট, আর ট্যান থিটা কনস্ট্যান্ট মানে নতি কনস্ট্যান্ট। তার মানে এটার ক্ষেত্রে কী হলো? এম হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ নতি কনস্ট্যান্ট হলে স্ট্রেট লাইন হয়। দু নম্বর হচ্ছে ট্যান থিটা অর্থাৎ নতি এম যদি ইনক্রিজিং হয়, ইনক্রিজিং হলে ওয়াই এক্সের লেখচিত্র কবে হবে? ওয়াই এক্স। ট্যান থিটা ইনক্রিজিং মানে থিটাও ইনক্রিজিং, তার মানে ওয়াই এক্সের লেখচিত্র কেমন হবে? এই প্রশ্ন হলো, স্যার এরকম কেন হলো? পি বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি, সে কী করছে? এক্স অক্ষে থিটা ওয়ান করে ছেদ করছে। এই রেখা বরাবর সে গতিশীল। আমি যদি এই রেখার উপরে কিউ একটা পয়েন্ট নিই, আর এই কিউ পয়েন্টে যদি আমি স্পর্শক টানি, সেটাও এক্স অক্ষকে কত কোণে ছেদ করছে? থিটা টু কোণে ছেদ করছে। লেখচিত্র থেকে পরিষ্কার থিটা টু গ্রেটার দ্যান থিটা ওয়ান। আর থিটা টু গ্রেটার দ্যান থিটা ওয়ান মানে ট্যান থিটা টু গ্রেটার দ্যান ট্যান থিটা ওয়ান। তার মানে এম টু গ্রেটার দ্যান এম ওয়ান। তার মানে এমটা কি? নতি। অর্থাৎ এখানে নতির থেকে বেশি, তার মানে ক্রমশ নতি ইনক্রিজিং হচ্ছে। ইনক্রিজিং হলে এই ধরনের লেখচিত্র হয়। এম ইকাল টু ট্যান থিটা, আর সেটা যদি ডিক্রিজিং হয়, ক্রমশ একটা লেখচিত্রের নতি ক্রমশ কমছে, তার মানে থিটা ডিক্রিজিং মিনস আমি যদি ওয়াই আর এক্সের লেখচিত্র টানি, তার লেখচিত্রটা এই রকম দেখতে হবে। প্রশ্ন হলো কেন? আমি যদি এখানে এই রেখার উপরে পি একটা পয়েন্ট নিলাম, তার স্পর্শক টানলাম, এক্স অক্ষকে এই কোণে ছেদ করেছে থিটা ওয়ান। এখানে কিউ একটা পয়েন্ট নিলাম, সেখানেও আমি এই বরাবর স্পর্শক টানলাম, আর এইটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি। তাহলে এইটা হচ্ছে কোণ, দ্যাট ইজ থিটা টু। তাহলে অবভিয়াসলি থিটা ওয়ান ইজ গ্রেটার দ্যান থিটা টু। ক্রমশ বা এইটাকে আমি যদি আরেকটু বাড়াই পিছন দিকে, তাহলে এই বরাবর হচ্ছে, বা এটা কাটো আর একটু পরিষ্কার করে দেখায়। এই ওয়াই এক্স এই হচ্ছে লেখচিত্র। এর উপরে পি পয়েন্ট নিলাম, স্পর্শক টানলাম,
এটা থিটা ওয়ান। এখানে একটা কিউ পয়েন্ট নিলাম, এখানে যদি স্পর্শক টানা যায় এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে থিটা টু। তাহলে পরিষ্কার হয়ে গেল থিটা টু থিটা ওয়ান ইজ গ্রেটার দ্যান থিটা টু। অর্থাৎ ক্রমশ যত এই লাইন বরাবর যাচ্ছে, আমি যদি এই বরাবর টানি তাহলে তার স্পর্শক আরও কমে যাবে, এইভাবে স্পর্শকটা চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, আরও অনেক দূরে গিয়ে ছেদ করবে। এখানে দেখানো যাচ্ছে না, পজিশন নেই। তার মানে ক্রমশ এই লাইনে বরাবর এগিয়ে গেলে তার নতি ক্রমশ কমবে। ওকে, আর একবার রিপিট করা যায়। যদি এম নতি 0 হয় তাহলে এক্স অক্ষের প্যারালাল, যদি নতি কনস্ট্যান্ট হয় তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হতে পারে বা এখান থেকে যেতে পারে। যদি ইনক্রিজিং হয় তাহলে এই বরাবর যাবে, যদি ডিক্রিজিং হয় তাহলে এই বরাবর যাবে। এবার চলো আমরা ডিস্ট্যান্স টাইম গ্রাফ আঁকব। কেস 1 আগে বলেছি ডিস্ট্যান্স এসটি লেখচিত্রের নতি হলো এম, আর এম মানে ট্যান থিটা ইকাল টু কি এস বাই টি ইকাল টু কী হবে ভি। ওকে, কীভাবে হচ্ছে আমরা জানি এসটি লেখচিত্রের নতি হচ্ছে তার ভেলোসিটি। এর আগে আমরা আলোচনা করেছি এসটি লেখচিত্রের নতি হচ্ছে তার ভেলোসিটিকে বোঝায়, বেগকে বোঝায়। তার মানে এসটি লেখচিত্রের নতি মানেই হচ্ছে ভেলোসিটি। এখন কেস 1 এইটা যদি আমরা দেখি, প্রথমে মনে করো স্থির বস্তুর ক্ষেত্রে একটা বস্তু যদি স্থির থাকে তার ভেলোসিটি কত, 0 হয়ে যায়। তাহলে আমার এসটি লেখচিত্রের ভেলোসিটিটাই তো নতি, আর ভেলোসিটি 0 মানেই ট্যান থিটা 0, এসটি লেখচিত্রের ট্যান থিটা। আর যদি নতি 0 হয় তার মানে কি টি অক্ষের প্যারালাল। ওকে, অর্থাৎ ভেলোসিটি 0, এই ভেলোসিটি হচ্ছে নতি। ওকে, কেস 2 যদি কেস 2তে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, ভেলোসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট মানে বস্তুটি সমবেগে গতিশীল, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে সমবেগে গতিশীল। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ভেলোসিটি মানে কি ট্যান থিটা, আর ট্যান থিটা কনস্ট্যান্ট, তার মানে থিটা কনস্ট্যান্ট। তার মানে কেমন লেখচিত্র হবে, স্ট্রেট লাইন। এসটি লেখচিত্রে সে হবে স্ট্রেট লাইন পাশে, কারণ কি এখানেও যে বিন্দু স্পর্শক টানো, এখানে স্পর্শক টানো, এখানে স্পর্শক টানো, সে টি অক্ষকে সর্বদা থিটা করে ছেদ করবে। তার থিটা কনস্ট্যান্ট অ্যালং দিস লাইন, থিটা কনস্ট্যান্ট, তার মানে এসটি লেখচিত্রের ভেলোসিটি কনস্ট্যান্ট। এটা ক্ষেত্রে কি ভেলোসিটি কনস্ট্যান্ট, আর এসটি লেখচিত্রের নতি হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট। ওকে, মনে করো আমি তো অরিজিন দিয়ে পাস করেছি, আমার টি যখন 0 এস তখন 0। মনে করো টি যখন 0 তখন এস 0 নয়, সে কিছুটা পথ কভার করেছে, তাহলে লেখচিত্রটা কেমন হবে, সেই স্ট্রেট লাইন হবে কিন্তু একটু উপরে হবে। অর্থাৎ টি যখন 0 তখন মনে করো সে এস নট পথ কভার করে বসেছিল। অতএব যদি টি ইকাল টু 0 সময় তার দ্বারা অতিক্রান্ত পথ 0 হয় তাহলে অরিজিন দিয়ে যাবে। টি ইকাল টু 0 সময় সে যদি এস নট পথ কভার করে বসে থাকে তাহলে সে লেখচিত্র স্ট্রেট লাইন হবে কিন্তু অরিজিন দিয়ে যাবে না। কেস 3 ভেলোসিটি ইকাল টু ইনক্রিজিং, অর্থাৎ একটা বস্তুর ক্রমশ তার বেগ বাড়ছে, ক্রমশ বেগ বাড়লে তার এসটি লেখচিত্র কী হবে, ক্রমশ বেগ। এসটি লেখচিত্রের নতি কি ভেলোসিটি, তার ভেলোসিটির জায়গায় আমরা কী লিখতে পারি ট্যান থিটা ইনক্রিজিং, তার মানে থিটা ইনক্রিজিং। তার মানে বিষয়টা কি হলো, নতি যদি ইনক্রিজিং হয় তাহলে কেমন লেখচিত্র বলেছিলাম এই, এবং যদি এটা হচ্ছে টি ইকাল টু 0 সময়ে অতিক্রান্ত পথ 0, এবং মনে করো যে টি ইকাল টু 0তে অতিক্রান্ত পথ 0 নয়, তাহলে এইরকম হবে, একই হবে, ব্যাস টি ইকাল টু 0তে তার একটা পথ সে কভার করে আছে এস নট। ওকে, এটা হবে ভেলোসিটি ইনক্রিজিং হলে। ভেলোসিটি ইনক্রিজিং তার মানে নতি ইনক্রিজিং, প্রতিটা পয়েন্টে যদি স্পর্শক টানি ক্রমশ থিটা বেড়ে বেড়ে যাবে। আমরা যদি এই পয়েন্টে স্পর্শক টানি এই থিটা, আমরা যদি এই পয়েন্টে স্পর্শক টানি এই থিটা, এই পয়েন্টে স্পর্শক টানলে এই থিটা, ক্রমশ এটা থিটা 1, এটা থিটা 2, এটা থিটা 3, ক্রমশ
থিটা থ্রি গ্রেটার দ্যান থিটা টু গ্রেটার দ্যান থিটা ওয়ান। অর্থাৎ হচ্ছে যে ক্রমশ নতি বেড়ে চলেছে, তার মানে ভেলোসিটি বেড়ে চলেছে। এসটি লেখচিত্রের নতি ভেলোসিটি বেড়ে চলেছে। ইনক্রিজিং। কেস ফোর ভেলোসিটি ডিক্রিজিং। ভেলোসিটি যদি ডিক্রিজিং হয় তারপর সেই একই কথা, এসটি লেখচিত্রের নতি হচ্ছে ভেলোসিটি, আর সেটা যদি ডিক্রিজিং হয়, আমরা কী বলেছিলাম, নতি যদি ডিক্রিজিং হয় এই, ওকে, ভেলোসিটি যদি ডিক্রিজিং হয় তাহলে এই লেখচিত্র হবে। তাহলে এসটি লেখচিত্রের বিষয়টা বোঝা গেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা তাহলে একটা গ্রাফে আমি যদি সব কটা একসঙ্গে দেখতে চাই কেমন হবে। মনে করো টি ইকাল টু 0, অর্থাৎ যদি বস্তুটি স্থির থাকে তাহলে ভি ইকাল টু 0 নতি এসটি লেখচিত্রে। যদি বস্তুটি সমবেগে গতিশীল হয় তাহলে এসটি লেখচিত্রের সমবেগ মানে ভি কনস্ট্যান্ট। এসটি লেখচিত্রের কি বেগ হচ্ছে নতি, তাহলে নতি কনস্ট্যান্ট, তার মানে স্টেল লাইন পাসিং টু দ্য অরিজিন, তার মানে এটা হচ্ছে ভি কনস্ট্যান্ট। যদি ভি ইনক্রিজিং হয় তার ক্রমশ এই, অর্থাৎ ভি ইনক্রিজিং। যদি ভি ডিক্রিজিং হয় তাহলে ক্রমশ এই, তাহলে এটা হচ্ছে ভি ডিক্রিজিং। আমরা একটা গ্লাস বিষয়টা দেখলাম, ভি 0 নতি 0, নতি কনস্ট্যান্ট, নতি ইনক্রিজিং, নতি ডিক্রিজিং, ওকে। অর্থাৎ এইবারে আমরা হচ্ছে ভেলোসিটি আর টাইম গ্রাফ এটা যদি দেখি, ভেলোসিটি টাইম গ্রাফে এই যে ভি আর এই টি, ভিটি লেখচিত্রের নতি কি, নতি হচ্ছে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে ভি বাই টি, আর ভি বাই টি মানে হচ্ছে এ, অর্থাৎ অ্যাসেলেশন বা ত্বরণ। অর্থাৎ ভিটি লেখচিত্রের নতি হচ্ছে ত্বরণ, এটা মাথায় রাখতে হবে। তাহলে ভিটি লেখচিত্রের নতি হলো ত্বরণ। এখন কেস ওয়ানে যদি বস্তুটি সমবেগে যায়, অর্থাৎ সমবেগে গতিশীল মানে কি, ভি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয়, একটা বস্তুর সময়ের সঙ্গে তার ভিটা চেঞ্জ হচ্ছে, তার বেগ চেঞ্জ হচ্ছে না, আর বেগ চেঞ্জ না হলে ত্বরণ কী হয়, 0, তার মানে এ 0 হয়ে গেল। এ 0 মানে ভিটি লেখচিত্রের ইয়েটা কি, নতি, ভিটি লেখচিত্রের ইয়েটা হচ্ছে নতি, আর নতি মানে কি ট্যান থিটা 0, তার মানে থিটা 0 মানে সে টি অক্ষকে ছেদ করবে না। দিস ইজ স্টেল লাইন অ্যান্ড প্যারালাল টু টি, তার মানে ভিটি লেখচিত্রে যদি সমবেগ হয় তাহলে ত্বরণ 0, আর ত্বরণ 0 মানেই আমার এ ইকাল টু 0, আর এটা তো ভিটি লেখচিত্রে নতি 0 মানে স্টেল লাইন। কেস 2 যদি সমত্বরণে যায়, সমত্বরণে গতিশীল, সমত্বরণ মানে ত্বরণটা কনস্ট্যান্ট, অর্থাৎ ত্বরণটা সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে না, তার মানে কি ত্বরণ মানে অ্যাসেলেশন কনস্ট্যান্ট হয়ে গেল, অ্যাসেলেশন কনস্ট্যান্ট। ভিটি লেখচিত্রের অ্যাসেলেশনটা কি নির্দেশ করে, নতি মানে কি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কনস্ট্যান্ট, তার মানে থিটা কনস্ট্যান্ট, তার মানে বিষয়টা কি হয়ে গেল, স্টেল লাইন। এটা হতে পারে যেটা হচ্ছে এ ইকাল টু কনস্ট্যান্ট। এক্ষেত্রে কি, টি যখন 0 তখন ভি তখন 0, এক্ষেত্রে প্রাথমিক বেগ অর্থাৎ ইউ ইকাল টু 0, অর্থাৎ যখন বস্তুটি যাত্রা শুরু করেছে তখন বস্তুর বেগটা ছিল না, টি যখন 0 ইউ তখন 0, অর্থাৎ ইউ ইকাল টু 0। যদি ইউ নট ইকাল টু 0 হয় তাহলে কীভাবে শুরু হবে, এখান থেকে শুরু হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে কি ইউ নট ইকাল টু 0। এটার ক্ষেত্রে আবার বলি, এটার ক্ষেত্রে ইউ 0, টি যখন 0 বস্তুর বেগ 0, আর এটার ক্ষেত্রে ইউ নট ইকাল টি যখন 0 তখন এই বেগটাকে আমরা বলবো ইউ, প্রাথমিক বেগ। একটা টি যখন 0 তখন তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তারপরে ক্রমশ তার বেগ বেড়ে চলেছে, কীভাবে, এইভাবে সমত্বরণে তার ক্রমশ বেগ বেড়ে চলেছে, ওকে। এই হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্র, সমত্বরণে। যদি ইউ 0 হয় অরিজিন দিয়ে যাবে, যদি ইউ নট ইকাল টু 0 হয় তাহলে অরিজিন দিয়ে যাবে না, ওকে। এবার পরবর্তী দুটো কেস কি আছে, ত্বরণ ক্রমবর্ধমান ত্বরণ আর ক্রমহ্রাসমান ত্বরণ। এই দুটো কাজ তোমরা করে আমাকে এক্ষুনি দেখিয়ে নেবে। তাহলে কি বললাম,
ক্রমবর্ধমান ত্বরণ আর ক্রম হ্রাসমান ত্বরণের ক্ষেত্রে ভিটি লেখচিত্র কেমন হবে সেইটা তোমরা করে আমাকে দেখিয়ে নেবে। কারণ কনসেপ্টটা কোথা থেকে আসবে, তোমরা এসটি লেখচিত্রে যেমন নতি কি বেগ, তার ক্রমবর্ধমান বেগ আর ক্রম হ্রাসমান বেগে যেমন লেখচিত্র হয়, ভিটি লেখচিত্রে ক্রমবর্ধমান ত্বরণ আর ক্রম হ্রাসমান ত্বরণ লেখচিত্র সেম হবে। এটা মাথায় রেখে তোমরা করে আমাকে দেখিয়ে নিও।